জু মিরাতিন ফাস্তাওয়া, যে সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। 6 নম্বর আয়াতে সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরিল আলাইহিস সালামের কথা প্রসঙ্গে, যে এর আগের আয়াতে তিনি বলেছেন যে শাদীদুল কুওয়া, যে একজন শক্তিশালী সত্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন শিক্ষা দিচ্ছেন। তারপরে তিনি বলছেন এখানে যে এই যে জিবরিল আলাইহিস সালাম তার যে শক্তি, তার শক্তির সাথে এটা বলা হচ্ছে যে জু মিরাতিন, এটা হচ্ছে সহজাত শক্তি সম্পন্ন, যে এটা ন্যাচারালি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এবং ফাস্তাওয়া, যে এর মধ্যেই তিনি তাকে এস্টাবলিশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটি ইউজ করেছেন জু মিরাতিন, জু মানে হচ্ছে কোনো কিছু অধিকার করা, পজেস করা, কোনো কিছু ধারণ করা বোঝানোর জন্য। এবং কি ধারণ করেছেন বলা হচ্ছে যে মিরাতিন। মিরাতিন শব্দটার অর্থ কি? মিরাতিন শব্দটার একটা অর্থ হচ্ছে স্ট্রেংথ, শক্তি বোঝানোর জন্য। এবং এটা হচ্ছে এমন শক্তি যে শক্তি কখনো শেষ হয় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিবরাইল আলাইহিস সালামের যে শাদীদুল কুওয়ার কথা বলা হয়েছে সেটাকেই যেন আরো বেশি এক্সপ্লেন করা হলো জু মিরাতিন বলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন শক্তি দিয়েছেন যে আমরা দেখি আমাদের যৌবনকালে আমাদের অনেক শক্তি থাকে, ছোটকাল থেকে যত বড় হতে থাকে তাদের শক্তি বাড়তে থাকে, কিন্তু যখন মানুষ বার্ধক্য অবস্থায় চলে যায় তখন আস্তে আস্তে তার শক্তির মধ্যে ক্ষয় হতে থাকে, শক্তি কমতে থাকে তার মধ্যে। যত বিশাল শরীরের অধিকারী হোক না কেন তখন তার মধ্যে দুর্বলতা চলে আসে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম ইভেন সমস্ত ফেরেশতার কথা যে তারা কখনো বৃদ্ধ হয় না। সো জুর মিরাতিন, যে তার যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে এমন শক্তি যেটা কখনোই কমে না, কখনোই সেটাতে ক্ষয় হয় না, কখনোই সেটা শেষ হয় না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম শক্তি দিয়ে তাকে তৈরি করেছেন। মিরা শব্দটার লিটারালি আমরা যদি মিনিং দেখি তাহলে দেখব যে এটার অর্থ হচ্ছে রশ্মি। এবং রশিটা হচ্ছে এমন একটা রশি যেটা হচ্ছে স্কিলফুলি এক্সিকিউট করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরা শব্দটা যখন বলা হয় তখন বোঝা যায় যে এই রশিকে যেভাবে পাকানো হয় খুব সুন্দরভাবে সুঠামভাবে সেই রশিকে পাকানো হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখি যে জুমিরা শব্দটার ব্যাপারে মুজাহিদ রহমতুল্লাহ এবং আদার তাফসীরকারগণ বলেছেন যে এই জুমিরা বলতে বোঝানো হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম হচ্ছে তার শক্তির দিক থেকেও অনেক ক্ষমতাবান, সেটা বোঝানোর জন্য। আরেকটা হাদিসে বলা হয়েছে এই মিরা শব্দের ব্যাপারে যে দান, যখন মানুষ সাদাকা করে বা দান করে, যে charity is not allowed for a rich person nor zur mirra of sound mind and body, যে স্ট্রং পারসন, যে এখানে বলা হচ্ছে যে চ্যারিটি অ্যালাউড না যে রিচ পারসনের জন্য, যদি তার সাউন্ড মাইন্ড এবং বডি না থাকে এবং সেটা দিয়ে সেই স্ট্রং পার্সোনালিটি অধিকারী না হয়ে থাকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জুমিরা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন তিনি মাইটি ইন পাওয়ার। এবং সাথে সাথে ইবনে আব্বাস এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে আমরা দেখি যে জুমিরা বলতে এমন কাউকে বোঝানো হয় যে হচ্ছে লার্জ, বিশাল বিশাল দেহের অধিকারী, যিনি হচ্ছেন খুব লম্বা এবং বিউটিফুল, সৌন্দর্যের অধিকারী, পারফেক্ট বডি, এবং যিনি হচ্ছেন ফিজিক্যালি খুব স্ট্রং। তো আমরা দেখি যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে জিবরিল আলাইহিস সালামের জন্য পারফেক্ট। এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। সো এখানে লার্জ বডি যেমন বোঝানো হতে পারে, টল বোঝানো হতে পারে, যে ফিজিক্যালি স্ট্রাকচারের দিক থেকে অনেক শক্তিশালী সেটা বোঝানো হতে পারে। আবার পারফেক্টলি তাকে তৈরি করা হয়েছে এবং খুব সৌন্দর্যমণ্ডিতভাবে তাকে তৈরি করা হয়েছে। এবং এই মিরা শব্দের আরেকটা অর্থ বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইনক্রেডিবলি ইন্টেলিজেন্ট, যে এই মিরা বলতে বোঝানো হয় যে হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম বুদ্ধি, অনেক বুদ্ধি দিয়েছেন। এবং যেটার প্রমাণ আমরা দেখি যে আল্লামাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর জন্য তাকে নিযুক্ত করা হয়েছে টিচার হিসাবে। যে ধরনের বুদ্ধি, যে ধরনের বিবেচনা থাকা দরকার, সেই ধরনের বুদ্ধি এবং ইন্টেলিজেন্স ছিল জিবরিল আলাইহিস সালামের। সো তিনি শুধু যে
টিচার হিসাবে তার কাজটা শুধু ডেলিভারি দেওয়া ছিল না, বরং একজন টিচারের কাজ হচ্ছে তার স্টুডেন্টকে সেটা বুঝিয়ে দেওয়া। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম মেসেজটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, কিন্তু তার দায়িত্ব শুধু দেওয়া পর্যন্ত ছিল না, বরং তিনি মেক শিওর করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বুঝতে পেরেছেন। তিনি তাকে আবার রিপিট করতে বলতেন এবং মেক শিওর করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখেছেন, সেটা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা একজন টিচারের যে আলটিমেট যে দায়িত্ব সেটাও আমরা বুঝতে পারছি যে টিচার শুধুমাত্র ইনফরমেশন ডেলিভারি দিবে না, বরং টিচার মেক শিওর করবে যে তার স্টুডেন্ট জিনিসটা বুঝতে পেরেছে। এবং সেটাই আমরা দেখতে পাই যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সম্পন্ন করেছেন, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি শুধুমাত্র কেরিয়ার ছিলেন না, বরং তিনি অনেক ইন্টেলিজেন্ট ছিলেন, তিনি দেখতে অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন এবং গ্রেট ম্যানার্সের অধিকারী ছিলেন। এবং এখানেও আমরা দেখি জু মিররাতিন বলা হয়েছে। সো জু মিররাতিনে এখানেও তানমিন ইউজ করা হয়েছে, এবং তানমিন করে ইউজ করার এর একটা অর্থ এখানে সেটা হচ্ছে গ্র্যান্ডিওসিটি, গ্র্যান্ডনেস বোঝানো, যে তার যে বিউটি বা তার যে শক্তি, তার যে ইন্টেলিজেন্স, তার যে দৈহিক সৌন্দর্য, এই সমস্ত কিছু হচ্ছে ইনক্রেডিবল, অনেক অনেক বেশি বিশেষত্বের অধিকারী। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তার অরিজিনাল শেপে তাকে দেখা দেওয়ার জন্য। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে চাওয়ার জন্য, তাহলে আল্লাহ তাকে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, এবং তিনি দেখতে পেলেন যে বিরাট একটা ফিগার তার সামনে ফ্রম দ্য ইস্ট, যে পূর্ব দিক থেকে এসে সেটা উপরের দিকে শুধু উঠছে এবং ছড়িয়ে যাচ্ছে। এবং যখন জিবরিল আলাইহিস সালামকে অরিজিনাল শেপে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার এই বিশালতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আনকনশিয়াস হয়ে পড়ে গেলেন, এবং জিবরিল আলাইহিস সালাম নিচে নেমে আসলেন এবং তাকে সে আনকনশিয়াস অবস্থা থেকে ফিরিয়ে আনলেন। তো সুবহানাল্লাহ, এখান থেকে আমরা দেখতে পাই যে জিবরিল আলাইহিস সালামের অরিজিনাল শেপটা যে কত বিশাল এবং বিশেষত্ব মণ্ডিত ছিল, সেটা এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে জিনিসটা বলছিলাম যে মিররা শব্দের অর্থ, যে আরেকটা অর্থ হচ্ছে রোপ। সো রোপ বলতে যেটা হচ্ছে খুব সুন্দরভাবে টুইস্ট করা হয়, সুন্দরভাবে যেটা পাকানো হয়, সে ধরনের রোপকে বলা হচ্ছে মিররা বলা হয়ে থাকে। এবং এখান থেকে আমরা একটু আইডিয়া পেতে পারি যে মিররা শব্দটার সাথে এর যে কানেকশনটা, সেটা যে একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আলাইহিস সালামকে তার সৌন্দর্য কীরকম ছিল সেটা আমরা দেখতে পাই এখানে, যে জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অরিজিনাল শেপে দেখলেন, তখন সেই শেপটা ছিল এরকম যে তার 600 উইংস, 600 ডানা তিনি দেখতে পেলেন, এবং প্রত্যেকটা ডানা হচ্ছে এক একটা প্রান্ত যেন ফুলফিল করে ফেলছিল, এবং সেই প্রত্যেকটা ডানার মধ্যে রঙের ছটা দেখা যাচ্ছিল, এবং সেখানে মনে হচ্ছিল যে প্রত্যেকটা ডানা থেকে হচ্ছে মুক্তা এবং দামি দামি পাথর ঝরে পড়ছে সেই পাথর ডানা থেকে। তো সুবহানাল্লাহ, যে এখান থেকে আমরা দেখতে পাই যে কত বিশাল, কত সৌন্দর্যমণ্ডিত ছিল, সৌন্দর্যমণ্ডিত হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। এবং এই ব্যাপারে আমরা দেখি সূরা তাকবীরে বলা হয়েছে যে জিবরিল আলাইহিস সালামের বর্ণনা দিতে যেয়ে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, যে নিশ্চয়ই কোরআনে সম্মানিত রাসূলের আনিত বাণী। যে এই কোরআনটা কে এনেছে সেটার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে তিনি হচ্ছেন রাসূলিন কারীম, যে একজন মেসেঞ্জার যিনি নিয়ে এসেছেন, এবং তিনি হচ্ছেন কারীম, যিনি হচ্ছেন খুবই সম্মানিত, এবং যিনি যী কুওয়াতিন, যে তিনি হচ্ছেন শক্তিশালী, শক্তির অধিকারী, এবং ইনদা যিল আরশি মাকিন, যে তিনি কোথায় থাকেন, তিনি আরশের মালিকের কাছাকাছি থাকেন, এবং সেখানেই তার অনেক বড় সম্মান রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জিবরিল আলাইহিস সালামের কথা বর্ণনা করতে যেয়ে বলতেন যে মান ইনদা রাব্বি, যে যিনি হচ্ছেন রবের কাছাকাছি অবস্থান করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কথা বলতে যেয়েই বলতেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে অবস্থানকারী যিনি তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, এবং সেভাবেই তিনি পরিচয় দিতেন এবং এটা তার একটা বিশাল সম্মান ছিল, সেটা আমরা জানি। এবং বলা হচ্ছে মুতাঈন সাম্মা আমিন, যে তিনি হচ্ছেন সবার অবিডিয়েন্ট ছিলেন। যে আমরা জানি যে অন্য যত ফেরেশতারা রয়েছে তাদের লিডার হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, তো সবাই তাকে ফলো করতেন, সবাই তার কথা ফলো করে এবং সবাই তার কথা মান্য করে, এবং তিনি হচ্ছেন বিশ্বাসভাজন, আমিন, ট্রাস্টওয়ার্দি, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন অত্যন্ত সম্মানিত। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটে অবস্থানকারী, তিনি খুবই শক্তিশালী, তিনি ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসী, এবং সমস্ত ফেরেশতা হচ্ছে তাকে অনুসরণ করে থাকে। তো এখানে আমরা দেখি যে ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে জিবরিল আলাইহিস সালাম যখন, আমরা মিরা শব্দের আরেকটা অর্থ দেখেছি, সেটা হচ্ছে বিউটিফুল, যে সৌন্দর্যমণ্ডিত, সেটা বোঝানোর জন্য মিরা শব্দটা বলা হয়েছে। তো সেখানে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে অত্যন্ত সুন্দর চেহারার এবং আকারের অধিকারী তিনি, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন রিভিলেশন নিয়ে, ম্যাক্সিমাম সময় তিনি আসতেন হচ্ছেন একজন সাহাবার, একজন মানুষের রূপ ধারণ করে। এবং এটা যে শুধুমাত্রই একজন সাহাবার রূপে তিনি ধারণ করতেন সেটা না, বরং জিবরিল আলাইহিস সালাম হচ্ছে যখন যে নবীর কাছে আসতেন সেই নবীর উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর যে চেহারার অধিকারী, সুন্দর গঠনের অধিকারী, তার চেহারায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হতেন, কারণ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে ইজি রিভিলেশন গ্রহণ করার জন্য। কারণ আমরা জানি যখন রিভিলেশন আসতো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতো, এটা আমরা এটাও এতক্ষণ জানলাম যে কোরআন হচ্ছে কত হেভি একটা ওয়ার্ড। সেটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিভিলেশন আসতো সারা শরীর তার ঘেমে যেত, যখন তিনি উটের পিঠে থাকতেন সেই উট বসে যেত, এত হেভি হচ্ছে কোরআনের কথাগুলো। এবং সে কারণে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য কোনো ওয়েতে, যেমন রিঙ্গিং বা কোনো সাউন্ডের মাধ্যমে যখন আসতো সেটা তার জন্য অনেক হেভি হয়ে যেত। সে কারণে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং তাকে কোরআনের কথাগুলো শুনিয়ে যেতেন, শিখিয়ে যেতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি আসতেন তখন আরবের যে সবচেয়ে বিউটিফুল পারসন ছিল তার চেহারা ধরে আসতেন। আবার মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন তিনি আসছেন তখন সেই সময় বনি ইসরায়েলের সবচেয়ে হ্যান্ডসাম যে ব্যক্তি ছিলেন তার চেহারা ধরে আসতেন। সো যখন যেই সময়ে যেই সবচেয়ে বেশি সুন্দর হ্যান্ডসাম তার চেহারা ধরে তিনি তার সামনে হাজির হতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবীর আকৃতি ধরে তিনি আসতেন তার নাম হচ্ছে দিহিয়া আল কালবি, এবং তিনি তখনকার সময়ে আরবের মধ্যে হচ্ছে সবচেয়ে হ্যান্ডসাম এবং সৌন্দর্যের অধিকারী ছিলেন। তো এখানে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালামের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে সেখানে মিরা শব্দটা বলে জু মিরাতিন বলে, মিরা শব্দটার এটা আরেকটা অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে সুগঠিত একটা রোব, যেরকম সুন্দরভাবে সুগঠিত হয়ে থাকে জিবরিল আলাইহিস সালামকেও সুন্দর সেই স্ট্রং একটা আকৃতি তিনি দিয়েছেন। মিরা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কাম অ্যান্ড গো, মানে আসা এবং যাওয়ার শক্তি থাকা। সো এখানে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তিটা দিয়েছিলেন যে কন্টিনিউয়াসলি 23 বছর ধরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং ফিরে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো কন্টিনিউয়াসলি এই আসা এবং যাওয়ার শক্তি তাকে দেওয়া হয়েছিল। এবং জিবরিল আলাইহিস সালামের মিরা শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিউটিফুল ইন অ্যাপিয়ারেন্স। এটাও আমরা বর্ণনা করেছি যে জিবরিল আলাইহিস সালাম কত সৌন্দর্যের অধিকারী ছিলেন। তো আমরা দেখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেন এবং তার এই যে সৌন্দর্য, তার যে ইন্টেলেক্ট, সেটা প্রভাবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যেটা তাকে মেন্টাল স্ট্রেংথ দিয়েছিল যে এই হেভি ওয়ার্ডগুলো নেওয়ার মতো শক্তি, বা জিবরিল আলাইহিস সালামের মতো এরকম ইনক্রেডিবল পাওয়ারফুল
একটা শক্তির সামনে উপস্থিত হওয়া, সেটার জন্য যে ধরনের মেন্টাল স্ট্রেংথ দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে ধরনের মেন্টাল স্ট্রেংথ দিয়েছিলেন, যে কারণে তার সম্পর্কে এটা বলার আমাদের কোনো সুযোগ নাই যে তিনি দুর্বল ছিলেন বা তার সেই মেন্টাল ক্যাপাসিটি ছিল না, ইন্টেলেক্ট ছিল না, যেটা হচ্ছে এই কোরআনকে ধারণ করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার যে শিক্ষক, সে যেমন যু মিরাতিন ছিলেন, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও সাউন্ড, ম্যাচিউর এবং শার্প করে সৃষ্টি করেছিলেন। এবং যে কারণে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম যেই কোরআনের যে কথাগুলো নিয়ে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব সহজেই সেগুলো শিখে ফেলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু একটা না, বরং জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে 7টা কিরাত শিখেছিলেন, যে জিবরিল আলাইহিস সালাম একটার পর একটা বলে গিয়েছেন এবং তিনি সেটা রিপিট করতে পেরেছিলেন এবং তিনি সেটা শিখতে পেরেছিলেন। তো এখানে আমরা দেখি যে শিক্ষক যেমন উপযুক্ত ছিল, তার স্টুডেন্টও হচ্ছে সেরকম উপযুক্ত, ইন্টেলেকচুয়াল একজন পার্সন, ইন্টেলিজেন্ট একজন পার্সন ছিলেন। এবং জু মিরাতিন ফাস্তাওয়া, যে তিনি হচ্ছেন এরকম মিরার অধিকারী ছিলেন, অ্যান্ড দেন ইস্তাওয়া, তারপরে তিনি কি করেছেন, ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে টু বিকাম আপরাইট, যে কোনো কিছু সোজা হয়ে থাকা। সো জিবরিল আলাইহিস সালাম যখনই তার কাছে আসতেন তার অরিজিনাল ফর্মে, আমরা জানি যে তিনি তার সামনে আসলেন এবং তার অরিজিনাল ফর্মে আসলেন এবং সেখানে দাঁড়িয়ে থাকলেন তিনি। তো তিনি তার সামনে যখন এসেছেন, তার যে অরিজিনাল চেহারা সেটা দেখতে পাওয়া গিয়েছিল যখন তিনি ইস্তামা অর্থাৎ ইস্তাওয়া, যে তিনি যখন তার সামনে আপরাইট অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিলেন। তো এখানে আল হাসান এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, কাতাদা রহমতুল্লাহ আলাইহি, তারা বলেছেন যে দেন হি ইস্তাওয়া, যে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, এবং এটা জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে।